আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা লালমনিরহাট কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতির প্রতিবাদে আজকের এই এলাকাবাসী কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি। আপনারা লক্ষ্য করেছেন আমাদের এই মোগলহাট ইউনিয়ন জানি না কেন অবহেলিত হয়েছে। আমরা মনে করছি যে আমরা একটা দ্বীপে বসবাস করতেছি, যেখানে নেটওয়ার্ক নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। আমরা পুরো বাংলাদেশ থেকে মনে হয় বিচ্ছিন্ন। আমরা কি বাংলাদেশের নাগরিক? আমরা এটা বলতে পারি না। এরই প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি। এলাকাবাসী গত 5-6 দিন থেকে আমাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এলাকাবাসী যদি অসুস্থ হয়ে যায় আমরা মেডিকেলে নিয়ে যেতে পারি না, অসুস্থ হলে ডাক্তারকে খবর দিতে পারি না। আমরা কোথায় বসবাস করছি আপনারাই বলেন। পোলট্রি খামারে মুরগি মারা যাচ্ছে, গরুর খামারে গরু মারা যাচ্ছে, এলাকাবাসীরা ধান ভাঙ্গায় খাবে, সেটাও পারতেছে না ভাইরা আমার। কাজেই আমি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করব, পল্লী বিদ্যুতের উদ্বোধন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করব, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় সংসদ সদস্য সকলের সুদৃষ্টি কামনা করব। আমরা অবহেলিত, আমরা সাধারণ জনগণ রাজপথে নেমে এসেছি। আপনারা যদি আমাদের এই বিদ্যুতের সঠিক এখন থেকে 12 ঘন্টার মধ্যে যদি সঠিকভাবে এই বিদ্যুতের আপনারা সচল করার ব্যবস্থা না করেন, প্রয়োজনে আমরা এলাকাবাসী মিলে বিদ্যুৎ অফিস ঘেরাও এবং ভাঙচুরের মতো কর্মসূচি দিতে পারি। আপনারা আমাদের ব্যাপারগুলো মনে রাখবেন। জনগণ পারে না এমন কোনো কাজ নেই। আর জনগণ যদি রাজপথে নেমে আসে আপনারা বুঝবেন, কারণ আমাদের টাকায় আপনাদের বেতন হয়, আমাদের টাকায় আপনারা চলেন। আমরা সারাদিন কাজকর্ম করেই পরিশ্রম করে আপনাদেরকে ট্যাক্স দেই। আমরা কি দেশের নাগরিক নই? এদেশের নাগরিক যদি হয়ে থাকি তাহলে 12 ঘন্টার মধ্যে আমাদের বিদ্যুৎ সচল করবেন। ভাইরা আমার, আমাদের এটাই দাবি। স্থানীয় আপনারা সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন, আপনারা জনগণকে নিয়ে কথা বলেন। সাংবাদিক ভাইরা যদি চায় এই বিভাগটা অবশ্যই প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যাবে। এই সাংবাদিক ভাইরা আছে বলে আমরা কিন্তু আজকে এই সুযোগ সুবিধাগুলো পাই। সাংবাদিক ভাইরা যদি প্রচার না করে তাহলে কিন্তু এইগুলো উদ্বোধন কর্তৃপক্ষ নিকট যায় না। কাজেই সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, এই জিনিসগুলো যাতে পল্লী বিদ্যুতের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে চলে যায় আপনারা সেটা ব্যবস্থা করবেন। এলাকাবাসীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।